বাইক 3D গেমের মধ্যে সবুজ হাঁস তার বাইক নিয়ে খুবই জোরে আসছিল বিল্ডিং এর সাইডে, আর ঠিক তখনই তার বাইকটা জোরে বাস্ট করে যায়। আর ওই বাস্ট কারণের জন্য ও সুপার বাইকটা অনেকই সুন্দরভাবে নষ্ট হয়ে যায়। আর ওই সবুজ হাল অনেকই সুন্দরভাবে তার বাইকটাকে আস্তে আস্তে সারতে থাকে। আর ওই সারার কারণে তখন ওই পেছন থেকে রেড হাল চলে আসে অনেকটা জোর মেরে। আর ওই রেড হাল এসে সবুজ হালটার গায়ে একেবারে ভ্যাক করে লাথি মেরে পুরো সবুজ হালটাকে মেরে ফেলে ওখানটাই। আর ওইখান থেকে সবুজ হালটা অনেকই সুন্দরভাবে মারা যায়। আর রেড হাল ওর বাইকটা ওখান থেকে নিয়ে চলে যায়। আর রেড হাল তো ওর বাইকটা নিয়ে পোর্টালের মধ্যে দিয়ে চলে গেল ওখান থেকে। আর তারপরে সবুজ হাল কি করলো সেটা দেখার আগে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আমি তো আমার সুপার বাইকটিকে সাচ্ছিলাম আর পেছন থেকে কে এসে আমাকে মেরে দিল। আর আমি তো এখন কিছুই বুঝতেছি না কে আমার মাথার উপর আঘাত করলো। আমার তো অনেকটা মনে হচ্ছে আমাকে হাল্ক মেরেছিল, রেড হাল। আর ওখানটা তো দেখছি একটা পোর্টাল আছে, যাই তাড়াতাড়ি করে ওই পোর্টাল দিয়ে চলে যায়। আর ওই পোর্টালের ভিতর দিয়ে যদি আমি চলে যাই তাহলে মনে হয় রেড হালকে অনেকই সুন্দরভাবে পেয়ে যাবো। আজ তো আমি ওই রেড হালকে কখনোই ছাড়বো না। যাই তাড়াতাড়ি করে, এবার দেরি না করে আমাকে এই পোর্টালের মধ্যে দিয়ে চলে যেতে হবে। আরে কিন্তু আমার তো এখন অনেক ভয় লাগছে এই পোর্টালের মধ্যে দিয়ে যদি যাই আর ওখানটা যদি রেড হালকের কাছে না পৌঁছায়। না এই সাইড দিয়ে গেলে হবে না। আমি তাড়াতাড়ি করে আমি এই সাইডে ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে যাই। আর এই তো অনেক সুন্দরভাবে আমি ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে আমি ফ্র্যাঙ্কলিনকে ডাকতে শুরু করে দিই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আমার বাইকটা নিয়ে চলে গেছে রেড হাল আর আমাকে মেরে এখান থেকে। আরে সবুজ হাল, তুমি এসব কি বলছো? তোমাকে রেড হাল মেরে তোমার বাইক নিয়ে চলে গেছে। আজ তো আমরা রেড হালটাকে কখনোই ছাড়বো না। চলো আমরা দুইজনে মিলে ওই রেড হাল থেকে ধরি। ওই রেড হালটা এখন কোথায় করে আছে আমি তো কিছুই জানি না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি কোনো টেনশন করো না। রেড হাল আমাকে মেরে ওখানটা একটা পোর্টাল আছে, ওই পোর্টালের মধ্যে দিয়ে ও চলে গেছে। তাড়াতাড়ি করে চলে আসে এই পোর্টালের মধ্যে দিয়ে, আমরাও চলে যাই। ওই রেড হালটাকে মেরে ফেলবো আজকে দুইজনে মিললে। আরে হ্যাঁ সবুজ হাল, তুমি ঠিকই বলেছো। চলো তুমি আগাও, আমি আমার 4 চাকা বাইক নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। আর এই তো আমি 4 চাকা গাড়ির মধ্যে অনেক সুন্দরভাবে বসে এবার জোরে স্পিড দিয়ে যেতে শুরু করে দিয়েছে। আর এইখানটায় তো সত্যি দেখছি একটা পোর্টাল আছে, যাই তাড়াতাড়ি করে আমি এই পোর্টালের মধ্যে চলে যাই। আরে গাইস, কিন্তু এক সেকেন্ড তার আগে তো আমাকে এই 4 চাকা গাড়ি থেকে নিচে নামতে হবে। আর এই তো ফাইনালি আমি যখনই এখানটায় নেমে গেলাম 4 চাকা গাড়ি থেকে। আর এটা দেখছি অনেক বড় পোর্টাল, আর এর মধ্যে দিয়ে গেলে আমি কোন সাইডে পৌঁছাবো আমি তো এখন কিছুই বুঝতেছি না। যাই হোক, আমার তো এই রেড হালকে মেরে আজ আমার বন্ধুর বাইকটা নিয়ে আসতেই হবে। আরে দেরি না করে তাড়াতাড়ি করে মনে হয় আমাকে এর মধ্যে দিয়ে চলে যেতে হবে। তার আগে আমি দেখি এখান থেকে লাফ মারতে কতটা অসুবিধা হয়। আর এই তো আমি এসে এবার জোরে লাফ মেরে দিয়েছি, কিন্তু এক সেকেন্ড এখানটাতে দেখছি অনেকই জোরে কমপ্লিট করতে দিয়েছে। আর এখানটায় কি এগুনা জম্বি হাল্ক রে, আর এরা তো দেখছি অনেকই জোরে গুলি মারছে, আমি তো কিছুই বুঝতেছি না। আর ওই সাইডে তো দেখছি জোরে বলু আসছে। আর এখানটায় তো দেখছি বিরাট চিকন রাস্তা, আমি যদি এই রাস্তা দিয়ে যাই আজ তো আমি নিচে পড়ে গেলে মনে হয় বাঁচবই না। যে করে হোক আমাকে আমার বন্ধুর বাইকটা নিয়ে আসতেই হবে। আরে তার আগে আমাকে যেতে শুরু করে দিই। আর এরা তো দেখছি জোরে মাকুসা চাচ্ছে, আমি মনে হয় এইভাবে পৌঁছাতে পারবো না। এরা মনে হয় ধাক্কা মেরে নিচে ফেল দেবে। আরে গাইস দেখো, আমাকে আবার ধাক্কা মেরে নিচে ফেল দিল। আমি তো ফাইনালি আবার দেখছি উপরে চলে আসলাম। আরে আমাকে মনে হয় এইভাবে গেলে হবে না, আমাকে আস্তে আস্তে যেতে হবে। যতবারই যেতে যাচ্ছি আমি নিচে পড়ে যাচ্ছি, আমাকে এবার খুবই সুন্দরভাবে আস্তে আস্তে যেতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এবার যেতে শুরু করে দিয়েছি। আবার তো দেখছি ফাইনালি নিচে পড়ে গেলাম। এই সবের জন্য রেড হালরা কি ছুটছে আমি বুঝতেই পারছি না। আরে গাইস, যে করে হোক আমাকে তো আমার বন্ধুর বাইকটা নিয়ে আসতে হবে, নাহলে তো আমার বন্ধু বাইরে কান্দাকাটি করছে। আর ওইখানটায় দেখছি আমার বন্ধুর বাইকটা অনেকই সুন্দরভাবে আসে, যায় তাড়াতাড়ি করে আমাকে অনেকই যতই কষ্ট হোক আমাকে আস্তে আস্তে ওই সাইড মানে যেতেই হবে আমার বন্ধুর জন্য। আর এই তো এবার আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে যাচ্ছি আর লাফ মারতে মারতে যাচ্ছি। এবার মনে হয় আমি ফাইনালি পৌঁছে যাবো। যাই এবার তাড়াতাড়ি করে এবার দেখি। আর এইখানটায় তো দেখছি সামনে বল আছে, আর এখানটায় তো যাওয়ার কোনো জিনিসও না। আর এখানটায় তো দেখছি একটা জেলির মতন স্ট্রবেরি আছে, আমাকে মনে হয় স্ট্রবেরি লাফ মারলে পৌঁছে যাবো। আর এই তো যখন আমি ফাইনালি লাফ মেরে দিলাম, আর এখানটায় দেখছি অনেকই সুন্দর একটা কন্টেনার আছে। আর এই কন্টেনার উপর আমার দাদার এই বাইকটা আছে, আর বাইকের তো বডি পার্ট গুলো সবই দেখছি খুলে ফেলেছে রেড হাল। আমাকে তার আগে এই কন্টেনারটাকে করে নিতে পারে। এই তো যখন আমি কন্টেনারটা হাত দিলাম আর কন্টেনারটা দেখছি এখান থেকে গায়েব হয়ে গেল। আর এখানটায় তো দেখছি বল কোনো গড়ে আমার পানে আসছে। এর এই বলগুলো তো মনে হয় আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিবে, আমাকে তাড়াতাড়ি করে এর উপরে উঠে যেতে হবে। আরে গাইজ, আমি যখনই সবুজটায় উঠতে গেলাম তখন আমি ফাইনালি নিচে পড়ে গেলাম, আমাকে মনে হয় আবার উপর থেকে যেতে হবে। আর এই তো অনেকে আস্তে আস্তে এবার যেতে শুরু করে দিচ্ছে। আর এই দিক ওই দিক করতে করতে আবার তো অনেকটা উপরে চলে এসেছে, কিন্তু এই অ্যাকশন আবার তো দেখছি বলে আমাকে নিচে পাঠিয়ে দিল। আরে আমার মনে হচ্ছে এইভাবে গেলে হবে না, আমাকে আরো সুন্দরভাবে যেতে হবে। যাই এবার আমি আস্তে আস্তে উপর পানে যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে যখনই যাচ্ছিলাম আবার তো দেখছি ফাইনালি নিচে পড়ে গেলাম এই বলদের কারণে। আমাকে মনে হয় আজ এই বলের কারণে আমাকে ঠিক মতন উপরে উঠতেই দেবে না। যে করে হোক আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে উপর পানে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে অনেকটাই মনে হচ্ছে চলে যাচ্ছে। আর একটু কমপ্লিট করতে হলে আমি মনে হয় ফাইনালি উপরে পৌঁছেই যাব।
যাবো আজকে। আরে যতই কষ্ট হোক আমাকে আমার দাদার বাইকটা নিয়ে আসতে হবে, নাহলে তো সবুজ হাল্ক দাদা আমার অনেক কান্নাকাটি করবে। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে দেখো আমি ফাইনালি উপরে চলে আসলাম। আর এই উপরে এসে দেখছি একটা রেড কালারের বাটন আছে, আর আমি যদি এই বাটনটা যদি মনে হয় টিপে দিই তাহলে এখানটা মনে হয় খুবই সুন্দরভাবে একটা রাস্তা হয়ে যাবে। আর ওই সুপার বাইকের চাকা দুটো নিয়ে চলে আসতে হবে। যাই তাড়াতাড়ি করে আমাকে এই রেড হালটার উপরে টিপে দিতে হবে। আর যখনই ফাইনালি আমি টিপে দিলাম আর দেখো এখানটা সবুজ কালারের হয়ে গেল। আর এই সাইডে তো দেখছি একটা রাস্তার উপরে, এটা আবার কি জিনিস আমি বুঝতে পারছি না। আর এখানটায় তো দেখছি সবুজ কালারের রাস্তাটা অনেকই চিকন, আর আমাকে এই সাইডে আস্তে আস্তে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে যেতে যাচ্ছে, যখনই তখন আবার আমাকে নিচে পাঠিয়ে দিচ্ছে। আরে বন্ধুরা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে যেতে হবে। আর এই তো যখনই যেতে যাচ্ছি তখন তো দেখছি ফাইনালি আবার নিচে পড়ে গেলাম। আবার তো আমাকে প্রথম থেকে মনে হয় শুরু করতে হবে। যাই এবার আমি আস্তে আস্তে যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে যেতেও পারছি মনে হচ্ছে। আর যখন এই জিনিসগুলো নিচে নেমে যাবে তখন আবার আমাকে যেতে হবে। আবার ফাইনালি তো দেখছি আমি উপরে পড়ে গেলাম। আমাকে মনে হয় এইভাবে কখনোই যেতে পারবে না, এবার তো আমাকে আরো আস্তে আস্তে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে যেতেও শুরু করে দিয়েছি। আরে বন্ধুরা দেখছি এই চেনের এইগুলো তো অনেকই অসুবিধা করছে, এরা তো মনে হয় থামছে না। আস্তে আস্তে দেখছি অনেকই জোরে জোরে হচ্ছে, এরা যখনই একটু হয়ে যাবে তখন আমাকে জোরে দৌড় মেরে চলে যেতে। আর এই তো সুন্দরভাবে আমি অনেকটাই এরকম দৌড় মারতে মারতে মনে হচ্ছে অনেকটাই চলে এসেছি। আমাকে তো মনে হয় আর পরপর দুটো আছে, এই দুটো কমপ্লিট করে মনে হয় ফাইনালি পৌঁছে যাবো। আর এই তো অনেক সুন্দর আর একটাও পার করে ফেললাম। আর এটাকে অনেক সুন্দরভাবে পার করতে হবে। এই তো এবার আমি এখানটায় জোর মেরে চলে আসলাম। আর তখনই দেখো রেড হালটার এই বাটনের কাছে চলে এসেছি। এবার তো আমাকে এই সুন্দরভাবে এই বাটনটাকে টিপে দিতে হবে। আর এই বাটনটা যদি আমি খুবই সুন্দরভাবে টিপে দিতে পারি তাহলে আবার রাস্তা হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে টিপে দিই। আর যখন আমি এটা টিপলাম আর তখনই দেখো ওখানটায় স্ট্রবেরির মতন একটা রাস্তা হয়ে গেল। এবার তো আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। যাই এবার আমি তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে যেতে শুরু করে দিই, অনেকই দেরি হয়ে গেল আমার। আর এই তো অনেক সুন্দরভাবে এইগুলো যখনই বন্ধ হয়ে যাচ্ছে আমি তখনই দৌড় মেরে চলে যাচ্ছি। আরে গাইস ফাইনালি তো দেখছি আমি চলে আসলাম অনেকই সুন্দরভাবে। আর এখানটায় তো দেখছি এই স্ট্রবেরির জন্য তো আমার অনেকই অসুবিধা হবে, যতই অসুবিধা হোক আমাকে আস্তে আস্তে আমার দাদার বাইকটা নিয়ে আসতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে যখন জাম করে দিলাম আমি 2 নম্বর থেকে 3 নম্বরেও জাম করতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে। আর এই তো 3 নম্বর থেকে 4 নম্বরেও জাম করে চলে আসলাম স্ট্রবেরির উপরে। আর 3 নম্বর 4 নম্বর করতে করতে আস্তে আস্তে আমি মনে হচ্ছে অনেকটাই চলে এসেছি। পরপর আর একটা আছে, এইটা যদি কমপ্লিট করতে পারি তাহলে তো আমি এবার সুন্দরভাবে আমি আমার দাদার বাইকের কাছে চলে যেতে পারি। আর এই তো অনেক সুন্দরভাবে এটাও কমপ্লিট করে আমি এই চাকার কাছে চলে এসেছি। আরে গাইস কিন্তু অ্যাক্সিডেন্ট এই চাকাগুলো তো দেখছি আমার ছাড়া বিরাট বড়, আর এইগুলো তো আমাকে নিয়ে যেতে আজ অনেকই অসুবিধা হবে। যতই অসুবিধা হোক এখানটাতে দেখছি একটা পোর্টাল আছে, আর এই পোর্টালের ওইদার দিয়ে নিয়ে চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে একটা চাকা নিয়েছি। ফাইনালি এই দেখো পরপর দুটো চাকায় নিয়ে নিলাম। এবার তো আমাকে মনে হয় এই পোর্টাল দিয়ে চলে যেতে হবে অনেকই সুন্দরভাবে। এবার তাড়াতাড়ি করে এই চাকাগুলো নেওয়া হয়ে গেছে, তাই এবার তাড়াতাড়ি করে আমাকে এই পোর্টাল দিয়ে চলে যেতে হবে। আর এই তো যখন আমি পোর্টালের উপর লাফ মেরে দিলাম আর আমি অনেক সুন্দরভাবে আমাদের বাড়ির মধ্যে চলে আসলাম। আর আমার সবুজ হাল দাদার কাছেও তো দেখছি এই বাইকটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে, সবই ঠিকঠাক বলে। আর আমার সবুজ হাল দেখো এখানটায় কি বলছে আমার সবুজ হাল দাদা। আরে ফ্র্যাঙ্কলিন তুই তো আমার জন্য অনেকই মেহনত করে আমার বাইকটা এনে দিলি, এর জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। আরে এসব তো কোনো কিছুই না, তোর জন্য তো আমি সবকিছুই করতে রাজি। আর তার আগে তুই বল তোর সকল বন্ধুকে বল ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আরে বন্ধুরা তোমরা সবাই আমার দাদার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিবা। আর বন্ধুরা এইসব ভিডিওগুলো তোমার বন্ধুকেও শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।